বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আজকে তো কাস্টমার একটু কম, চলো আমরা দোকান বন্ধ করে একটু মার্কেট থেকে ঘুরে আসি। আপনি দোকানদারি করেন আর আপনার কি কি লাগবে আমার এখন আমি গিয়ে নিয়ে আসি। আমি রফিক, বেলির হাজবেন্ড। তো তোমার এই অধপতন হইলো কেমনে করে? ভাইজান দিনের বেলা একটা ভিডিও বানাইছিলাম, দেখেন কত ভিউজ হয়েছে। বলি যাও তো। 10 লাখ? আমি তো এমনি টাকা ইনকাম করি, আর আমার পেজ তো মনিটাইজ করা। মনিটাইজ বুঝলাম না কিছু, এটা কি? ভাইজান এত ঝামেলার কিছু না, আপনার ভিডিও ভিউ হইলে তারপর একটা ক্রাইটেরিয়া ফিল আপ হবো, সেই ক্রাইটেরিয়া ফিল আপ হইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, তারপর থেকে অটোমেটিক আপনার ভিডিওতে ভিউ হইলে টাকা আসা শুরু করব। আরে ব্যাংক অ্যাকাউন্টে একটা আসিল, টাকা পয়সা জমা দেওয়ার পারি নেই, এর লাগে এটা বন্ধ হয়ে গেছে। এত কিছু বুঝি না, টাকা কেমনে হাতে আসবো সেই ব্যবস্থা কর। ভাইজান এটা নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না, আমি কামতে আসছি না, আমি আপনার সব ব্যবস্থা করে দিব। বেলি, তুমি এই ভুলটা কেমনে করলা? তুমি তো কান্তার সাথে ভিডিওতে থাকতে পারতা, তাহলে বিশাল জনগোষ্ঠী আমার চিন্তা। না 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 ভাইজান, আমার ভিডিওর একটা ধরন আছে, আপনারা থাকলে তো হইব না। আচ্ছা বাদ দেন, এটা আগে কোন আপনারা দুজন ভিডিও বানানো কখন শুরু করবেন? আরে কইলেই তো শুরু করতে পারতেছি না, মোবাইল যে একটা কিনবো এই জন্য টাকাই জোগাড় করতে পারতেছি না। ভাইজান এটা আপনি কেমন কথা কইলেন? আপনি একজন পুরুষ মানুষের সামান্য কিছু টাকা জোগাড় করতে পারতেছেন না? কি কস? 20-30 হাজার টাকা তোর কাছে সামান্য মনে হইলো? জীবনে একটা পয়সা ইনকাম করি নাই, সুতরাং 20-30 হাজার টাকা আমার কাছে অনেক বেশি। আরে থাকি ঘর জামাই, খাই দিয়ে আর ঘুমাই, কোনো কাজ কাম নাই। বুঝছো কান্তা, তোমার ভাইজান রে আমি কত কাজ করার কথা কই, সে কোনোই কাজ করতে পারে না। শেষে রিক্সা চালানো শুরু করছে তোমার ভাইজান। ভাইজান বুঝলাম আপনি রিক্সা চালানো শুরু করছেন, আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে হয়েছে কত বছর ধরে, আর আপনি কত বছর ধরে ঘর জামাই থাকতেছেন? সেটা জানি না, তাই বিয়ের পর তোর সাথে দেখা হয় নাই কমপক্ষে 10 বছর। তা এই কথা জানতে চাইতেছিস হঠাৎ? 10 বছর হয়েছে আপনি এই এলাকায় এসেছেন, এই এলাকার কারোর সাথে আপনার পরিচয় হয় নাই। আপনি যদি কারোর কাছে টাকা ধার চান, আপনাদের কেউ টাকা ধার দিব না। আরে আমি কি কোনো সময় জানতাম যে আমার জীবনে এত খারাপ সময় আসবো? আর তাছাড়া আমি তো জীবনে টাকা ধার করি নাই, ধার দিয়েও নাই, কারণ আমার কাছে টাকাই ছিল না। তাইলে এখন কি করবেন? আবার রিক্সা চালানো শুরু করবেন? এই আমি যে গেট আপ নিছি, এই গেট আপ দেখে তোর মনে হইতেছে আমি আবার রিক্সা চালাবো? আরে আমি তো ইউটিউবার হয়ে গেছি। আমারও তো তাই মনে হয়। একটা কাজ করেন, আপনি যেমনে পারেন টাকা জোগাড় করে একটা মোবাইল কিনেন, আমি আপনার ভিডিও করে দিব, আমি আপনাকে সাহায্য করব। দেখছেন ভাইজান, ইচ্ছা থাকলে এই উপায় হয়। আম্মা বাড়িতে যে একটা ঘটনা ঘটছে আপনি খেয়াল করছেন? কি ঘটনা? এই যে আশিক ভাই যে বেদানা ভাবির সাথে দোকানে বসে, আপনি জানেন? জানি তো। ওমা, জানলে কোনো অ্যাকশন নেন না কেন? অ্যাকশন নিব কার উপরে? ওমা, অ্যাকশন নেবেন কার উপর এটাও কি আমারে বলে দেওয়া লাগবে? আশিক আর বেদানার উপর? কত বড় সাহস দোকানে বসতে দিছে! হ্যাঁ, তোমার কথা শুনা না আইসা পারি না। আরে আশিক আর বেদানার উপরে অ্যাকশন নিয়ে কি হইব? অ্যাকশন নিতে হলে তো সবার আগে তোমার শ্বশুরের উপরে নিতে হইব। উনি তো বলছে আশিকের বেদানার সাথে দোকানে বসতে। আম্মা আব্বার কি মাথায় কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনি আব্বারে কিছু বলেন নাই? না বলিনি।
এখন তো পুরাই বোঝা যাচ্ছে আব্বার সাথে থাকতে থাকতে আম্মা আপনার ব্রেনও ড্যামেজ হয়ে গেছে। শোনেন, আশিক আর তালেব ভাই কি এক কথা হইলো? হ্যাঁ, আশিক হলো পরের বাড়ির ছেলে। আপনি চিন্তা করেন, বেদানা ভাবির সাথে দোকানে বসলে মানুষজন কত কিছু বলবে। তুমি তো কথাটা মন্দ বলো নাই। গ্রামের মানুষ যদি আশিকরে বেদানার সাথে দোকানে বসতে দেখে তাহলে তো সেটা খারাপ দেখা যাইবো। আচ্ছা, আশিক তোর ছোট বোনের জামাই, তাহলে সমস্যা কি? যেই দিন মানুষজন বলা বলি শুরু করবে সেই দিনে রুকায়ের কথাই আপনার মনে হবে। শুনেন, ও যে ছোট বোনের জামাই এটা কে জানে? আপনি জানেন, আমি জানি, পরিবারের লোকজন জানে, বাড়ির মানুষজন জানে। বাড়ির মানুষজন নানান কথা বলবে, তখন বাড়ির মান সম্মান কিচ্ছু থাকবে আম্মা। তুমি এক কাজ করো, তোমার শ্বশুরে গিয়া বুঝাও। না না না, আমি আব্বারে কিছু বলবো না, তখন আব্বা বলবে আমি শুধু শুধু প্যাঁচ লাগাই। আমার বলার দরকার ছিল, আমি আপনারে বললাম। ঠিক আছে, দেখি কি করা যায়। কথাটা তো ঠিকই বলছে, কিন্তু এই বিষয়টা আগে আমার মাথায় আসলো না কেন? এখন যদি আমি বেলায়েতে কোনো কথা বলতে যাই তাহলে তো জীবনে কোনোদিনও আমার কথা শুনবে না। মালিক, মালিক, এ মালিক। আরে দুলা ভাই, আপনি এত ফিটফাট হয়ে কই যাইতেছেন? আরে কোনো জায়গায় যাইতেছি না, তোর কাছে আসছি। তোর সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্ক তো আর কারোর সাথে নাই। সেটা তো আমি জানি দুলা ভাই, আপনার সাথে আমার কত স্মৃতি। হ্যাঁ, একসাথে কত টাস খেলছি। আর তাস খেলা বাদ, বেরিয়ে কথা দিয়ে দিছি। আমি আর খেলবো না, পুলিশের ঘটনা আপনার মনে নাই? আমি আর টাস টুস খেলবো না, যদিও মন চায়। ফালতু কথা বাদ দি। আমি ও রিক্সা চালানি বাদ দিছি, আমি ইউটিউবার হব। তোর সাহায্য আমার খুবই জরুরি। তা বলেন কি করতে পারি? আমার এই তোর কিছু টাকা দিতে হইব। একটা মোবাইল কিনবো, মোবাইল কেনার পরে ভিডিও বানাবো, তারপরে এটা ফেসবুকে আপলোড দিব। আপলোড দেওয়ার পরে খালি ডলার আর টাকা। আমার বাড়িতে এক কাজিন আসছে, সে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে। তাই নাকি দুলা ভাই? ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়? কই, আমি তো জানতাম না। আমি কি জানতাম? আমি জানার পরে তো রিক্সা চালানি বাদ দিয়া স্মার্ট হওয়ার চেষ্টা করতেছি। শুধু মোবাইলের লেগে পারতেছি না, তুইও চেষ্টা কর, দেখবি খালি টাকা আর টাকা, ডলার আর ডলার। সবই তো ঠিক আছে দুলা ভাই, সমস্যা হলো টাকা থাকে তো ফারজানার কাছে, বুঝছেন? ফারজানা কি টাকা দিব আমাকে দুইজন ইউটিউবার হওয়ার জন্য? ইস, তুই যে কি ভুল করছিস মালিক। তোর কাছে টাকা থাকলে এক্ষণ মোবাইল কিনতাম, অক্ষণ ভিডিও করতাম, অক্ষণ আপলোড দিতাম, টাকা আর টাকা। আমারও তো মন চায় দুলা ভাই ভাইরাল হইতে, সেলিব্রিটি হইতে। এই যে একটা মনের কথা কইছস, চিন্তা করে দেখ, শালা দুলা ভাই দুইজন তারকা, সবাই টিকিট কেটে আমাকে দেখতে আসে। আপনারা এমন কি কাজ করছেন যে লোকজন আপনাদেরকে টিকিট কেটে দেখতে আসবে? আরে করি নাই, করব। আমি আর মালিক ইউটিউবার হব, সাথে তুমি থাকলে অসুবিধা নাই। কি কস মালিক? জি দুলা ভাই, বুঝছো একটা খুব ভালো নিউজ নিয়ে আসছে। তোর বউরে পরে সব বুঝায় বলিস। এখন আমারে 30,000 না হইলে 20,000 টাকা দিতে বল। আমি জানি তোর কাছে টাকা আছে, তুই সদ্য প্রবাস ফেরত। কি টাকা? এত টাকা আমি আপনারা দিতে যাবো কেন? আপনি নতুন কোনো ফোন দিয়ে করছেন তাই না? আমি আগে মালিকের কাছে শুনে নেই ঠিক আছে টাকা নেবেন, তারপর আমি বিষয়টা দেখতেছি। আরে বোকা মেয়ে বলে কি, দেখা দেখির কোনো সময় আছে নাকি? এখন টাকা দিলে কালকের থেকে ডলার আসা শুরু করবে। দুলা ভাই, গতবার কোটিপতি হইতে গিয়ে কি ঘটনা ঘটাইছেন মনে নাই? এখন একটু সময় নেন। কিচ্ছু বোঝে না। আগে বেইমানি করছে মানুষ, ইউটিউব কি বেইমানি করবো? ইউটিউব তো রোবট। দুলা ভাই, আপনি যত কথাই বলেন, ফারজানা মনে হয় না এখন টাকা দিব। আপনি এখন যান, আমরা পরে জানাবো না আপনাদের। তোর তাহলে এতক্ষণ কোথায় কোথায় খরচ করলাম, তাড়াতাড়ি জানাবি। ধরো। তোমার দুলা ভাইরে তুমি চেনো না, কিন্তু আমি ঠিকই চিনি। এখন ঘরে চলো, সে কি বুদ্ধি দিছে সেটা আগে আমরা বলবা। আসো আসো না। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে বন্ধু আমি চিনি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে,
কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, চাঁদ মামা চাঁদ। কি ব্যাপার, কি হইতাছে কি? হ্যাঁ আম্মা আসলে দোকানে কাস্টমার নাই তো এই জন্য আশিক একটু গান বাজনা করতেছিল। আরে এটা কি গান গাওয়ার জায়গা নাকি? এই আশিক, তোমার কি আকল বুদ্ধি কোনোদিন হইব না? কাকি এই গানটা তো হিট গান, আমি একটা পরিকল্পনা করছি, কাস্টমার যখনই আইব তাদেরকে গান শোনাবো, তাহলে বেচে কেনাটা আরো বেশি হবে। এই বেদানা, এই ছেলে কি বলে? ও কি মাথাটা ঠিক আছে নাকি? আম্মা আশিকের আইডিয়াটা তো খারাপ না, আর তাছাড়া আমি শুনছি অনেক জায়গায় নাকি দোকানে রেস্টুরেন্টে গান বাজনা হয়, আর গান বাজনা হইলে নাকি বেচা কিনাও ভালো হয়। তোমার দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, এমনিই তো দিয়া বসছে একটা চায়ের দোকান, তার উপরে যদি তুমি এই পরিকল্পনা কইরা থাকো, তাহলে যদি জানতে পারে তাহলে কিন্তু সোজা বাপের বাড়িতে পাঠাই দিব। হায় আল্লাহ, না না আম্মা আর গান বাজনা করবো না, আজকে থেকে সব বাদ। আমি একটা জিনিস বুঝলাম না, দোকানে যখন কাস্টমার না থাকে তখন দোকানে বসে থাকার দরকারটা কি? বাড়িতে গিয়ে কাম কাজ করতে পারো না? আম্মা দোকানে কখন না কখন কাস্টমার চলে আসে, তখন তো আশিক একলা সামলাইতে পারবো না। কি কইতাছো তুমি? সামান্য একটা চায়ের দোকান, সেটা আশিক সামলাইতে পারবো না? এত বলে বেচা কেনা হয়, কি দালান করে বানাতে পারবে নাকি? আমরা চেষ্টা করবো কাকি, এই দোকান থেকে যে লাভ হবে সেই লাভের টাকা দিয়া আমরা একটা পাকা দালান করবো। এই তুমি চুপ করো, অনেক বেশি কথা বলো তুমি। আম্মা আমি কি দোকান ছেড়ে যাইতে পারি বলেন? আশিক আর তালেব তো এক না, আর তাছাড়া আশিকের উপরে তো পুরো দোকান রেখা যাওয়া যায় না। এই তো দিলে আটকায়া, আশিক যদি একটু নয় ছয় করে তাহলে তো আমসালা সবই শেষ। তাহলে তো আম্মা বুঝতেই পারছেন, দোকান ছেড়ে কোথাও যাওয়া যাবো না। আচ্ছা আম্মা কিছু খাইবেন? না। আব্বা আপনি আমার বিশ্বাস করেন না তাই না? আমি কি দোকান থেকে চুরি করব? আরে বোকা ছেলে, আমি তো জানি একটু চালাকি করলাম আর কি। আমি যদি চালাকিটা না করতাম আম্মা আমার বাড়িতে নিয়ে যায় কাম করাইতো, তখন আমার দোকান বাড়ি দুই জায়গায় কাজ করা লাগতো, এই কারণে একটু বললাম আর কি। আর তাছাড়া আমি তো জানি তুমি ভালো ছেলে। তাইলে ঠিক আছে। আচ্ছা তুমি এবার কও, তুমি পেঁচটা লাগাইলা কেন? গান কইরা দোকান চালাইবা, দোকানে বেচা কিনা বেশি হইব, এই পেঁচটা কেন লাগাইলা? আরে কাকিরে হঠাৎ করে দেখা কি কমু, মুখ ফসকে গানের কথাটা এসে পড়ছে। ওই দোকানে গান হইব না, এদিকে হইতে পারে, আপনি কোন? তা অবশ্য ঠিক, তুমি অবশ্য খারাপ কিছু বলো নাই। না ঠিক আছে। তোমার ছেলের প্রতি এত কঠিন হওয়া ঠিক হয়নি, বাপ হিসাবে আর একটু নরম হওয়া উচিত ছিল। বৌমা কিছু বলবা? যদি জসিমের ব্যাপারে কিছু বলার থাকে তাহলে না বলাই ভালো। আরে আপনি চুপ করেন তো, বৌমা কি বলতে চাই শুনি, বলো বৌমা। থাক আম্মা, আব্বা জসিমের ব্যাপারে কিছু শুনতে চায় না, তাহলে আর বইলে কি হবে? না না বৌমা, তোমার উপরে কোনো রাগ নাই। আরে তুমি তো ছোট মানুষ, যত রাগ ওই জসিমের উপরে, জসিমের কথা শুনলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আম্মা জসিম যে ভ্যান গাড়ি চালায়, তার হাত দেখছেন কেমন ঠুসা পড়ে গেছে, রাইতে ভাত খেতে পারে নাই, হাত দিয়ে কিছু ধরতে পারে না। ভাত নিয়ে আসার সাথে একটা চামিচ নিয়ে এসে যাতে খেতে পারি। চামচ দিয়ে কি করবা? আর কইও না, জীবনে কোনোদিন ভ্যান চালাইনি তো, এই কাজ তো মেলা কঠিন। দেখো হাতে ঠোসা পড়ায় কি করছে। হায় হায়, তোমার হাতে দিয়ে ঠুসা পড়ে গেছে? এর লিগেই কইতেছিলাম একটা চামচ নিয়ে এসো, এই হাত দিয়ে যদি গরম ভাত খেতে যায় তাইলে ঠসা ঠসা থাকতো না, চামড়া উঠে দেবো গা। আপনি নিজের চোখে দেখলে আপনার চোখের পানি আটকে রাখতে পারবেন না। কি বলো বৌমা, জসিম তো আমার কোনো কিছু বলিনি। ও বলবে না আম্মা, ও বলছে আমার কষ্ট যদি আমার বাপ মা না দেখে, সেই কষ্ট আমার কাছে কোনো কষ্টই না। শুনেছেন বৌমা কি বলছে? এই কথা শুনে আপনার ছেলের জন্য খারাপ লাগে না আপনার? খারাপ লাগে না? আরে আমারও খারাপ লাগে, কারণ আমি তো পাশান না, আমিও বাপ, ছেলের কষ্টে আমিও কষ্ট পাই। আমার ছেলে যখন রাস্তা দিয়ে ভ্যান চালায় যায়,
তখন কি আমার চোখের পানি পড়ে না মনে করছো? আপনার যদি ছেলের জন্য এতই কষ্ট হয় তাহলে ছেলেরে ভ্যান চালাতে নিষেধ করেন না কেন? আরে তোমার ছেলে এমনভাবে মানুষ হয়েছে, সে টাকারে টাকাই মনে করে না। তার কাছে টাকা থাকলে সে নিজেরে অনেক ধরাশোনার বাইরে মনে করে। আর সে যদি বাস্তবতা ভাবতো তাহলে আর সে এমডি হতে চাইতো না। আব্বা, এখন জসিম বুঝতেছে টাকার কি দরকার। মারে, তুমি তো ছোট মানুষ, তুমি তো আমার ছেলেরে চেনো না। আমার ছেলেরে আমি খুব ভালো করে চিনি। তারে ব্যবসা করতে টাকা দিবা, সে তখন দেখবা সেই টাকা নিয়ে এই করবে সেই করবে, এক দুনিয়াদারি উল্টায় ফেলাবে। লাস্টে কি করবে, সব টাকা মার খেয়ে ফিরে আসবে। এই জন্যই আমি তার হাতে টাকা দিই না। জি আব্বা, আমি বুঝতে পারছি। এখন তুমি বলো তো বৌমা, জসিম কি করবে? আমি করে দেব। বৌমা কি বলবে? আপনি নিজে একটা কাজের ব্যবস্থা করে দেন না। আচ্ছা ঠিক আছে, ও ভ্যান চালাচ্ছে, চালাতে থাক, আমি দেখি এদিকে গিয়ে একটা ব্যবস্থা করা যায়। বৌমা আসো মা, তুমি আমার কাছে এসে বসো, একটু বসো। মা, জসিমের জন্য তোমার খুব মায়া হয় না মা? আম্মা, আপনার ছেলে বলে বলছি না, ও এত সহজ সরল মানুষ, তো টাকা মারবেই সব মুখে মুখে, মনের ভিতরে একটুও প্যাঁচ নাই, তেমন বুদ্ধিও নাই। হ্যাঁ রে মা, আমার জসিম না শুধু হাতে পায়ে বড় হয়েছে, বুদ্ধি হয়নি। তুমি যদি একটু বুদ্ধি শুদ্ধি করে চলো, ওর যদি বোঝো, আমি জানি তুমি ওরা বোঝো, তারপরে বলতেছি তোমাদের সংসারটা অনেক সুখের হবে। তোমার শ্বশুর কি চাই জানো? তোমার শ্বশুর অবর্তমানে জসিম যেন এই সয় সম্পত্তি দেখে শুনে খাইতে পারে, কারণ ওর তো আর কোনো ভাই বোন নেই, সব সম্পত্তি তো জসিমেরই। মন খারাপ করে না মা, যাও। আপা, আপনি তো এই গ্রামে আগে দেখি নাই। আমি তো কখনো আসিই নাই, আপনি দেখবেন কিভাবে? আপনাদের জীবন কত সুন্দর, আর আমাদের জীবন স্যারাবেরা মানে সেটা আবার কি? না বুঝছি, আপনি বাংলা বোঝেন নাই, খালি ইংরেজিতে বলি। মাই লাইফ ইজ ভেরি টেস্টার। বাহ, আপনি তো খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারেন। তা আপনি লেখাপড়া জেনেও ভ্যান গাড়ি চালাচ্ছেন কেন? কি খবর, দুঃখের কথা আপা, আমার আব্বাই প্রেম করে বিয়ে করছে তো সবই মাইনে নিচ্ছে, বাদ কাপড় দিতে পারতো না, থাকতে দিচ্ছে আর কি। এই জন্য ঠেকাত কইরা ভ্যান চালাই। অ্যাকচুয়ালি বললে যদি বলতে হয় তাহলে বলে কি, মাই ড্যাডি ভেরি রিচ ম্যান। বাহ, ভালো তো। আপনি একটু সাইড করেন তো, যে ওই পাশে একটু সাইড করেন। ওই পাশে সাইড করে নেবো? আপা এখানে থামতে বললেন যে? শুনেন, আপনার ঘটনাটা কিন্তু আমার জন্য অনেক উপকারে আসবে। আপনি চাইলে আপনার গল্পটা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই যে ভিডিও বানিয়ে ফেসবুক আর ইউটিউবে আপলোড করি। আপনি চাইলে আপনার ভিডিওটা আপনি যদি বলেন তাহলে কিন্তু আমি সেটা আপলোড করে দিতে পারি, ইন্টারনেটে ছেড়ে দিতে পারি। ও ছাইরে দিবেন? ছাইরে দিলে আমার লাভ? সবকিছুতে লাভ লস খুঁজতে হয় না, আর আপনাকে বলতে হবে না, আমি নিজেই আপনাকে পেমেন্ট করব। সেই গল্প না হয় আমি আপনাকে বললাম, টাকার কথা এমনি মজা করে কইছি। আচ্ছা আপা, একটা কথা কহ, এই গ্রামে কার বাড়িতে আসছেন আপনি? আমি রফিক ভাইয়ের বাড়িতে আসছি, আমি তো ওনার খালাতো বোন। রফিক দুলা ভাই? সে তোমার আপন ভাইরা, তার আপন ছোট ছেলেরে আমি বিয়ে করছি। বাহ, তাহলে তো আপনি আমার আত্মীয়। খুব কাছের আত্মীয়। আপা কিছু মনে করবেন না। রফিক দুলা ভাই দেখলাম রিক্সা চালান বাদ দিয়া কি ফেসবুকিং, ইউটিউবার এরকম চেষ্টা করতেছে। আপনি মনে হয় তার উদ্যোক্তা না? আপা, আপনি যদি ওনার বিষয়ে এত খাটাখাটনি করে থাকেন, আমি তো ওনার ভাইরা ভাই, আপনি ওনার উঠাই দিতেছেন, মানে আরামে রাখতেছেন, আর আমার ব্যারামে রাখবেন কেন? আমি দান চালাতে পারতেছি না, দান চালাতে খুবই কষ্ট হতেছে জানেন, আর পারি না। ঠিক আছে, কোনো অসুবিধা নাই।
আপনি চলেন আগে গ্রামটা ঘুরে দেখি, আর আপনাকে বলি আপনি কিভাবে কি করলে ইনকাম করতে পারবেন। চলেন। 100 আপনার প্রথম দিকে আপা মনে হচ্ছিল আপনি খুবই কাছের না, আপনি খালি ফ্যাশন করে বেড়া, কিন্তু একটা জায়গায় আমার মন হচ্ছে যে আপনি সত্যি দেশের জন্য কিছু করতে চান।